Hello everyone, I am Majida Rahman Oni, fourth year medical student of Sir Salimullah Medical College, currently preparing for USMLE Step 1. So today I want to discuss a high yield topic for USMLE Step 1 from general pathology, which is called cellular adaptations. Okay, so আমরা জানি আমাদের USMLE Step 1 complete is composed of 7 blocks and each block containing 40 questions. That means 280 questions আমার থাকবে. That means এর মধ্যে বলা যায় 50 out of 100 মানে we can assume actually. So most high yield topic general pathology. Okay, I'm starting here cellular adaptations. So let's start for cellular adaptations. Okay, so what is cellular adaptation actually cellular adaptation means how our cells responds in case of any kind of stress. It can be physiological stress, pathological stress. Physiological stress কি হতে পারে প্রেগন্যান্সি, প্যাথোলজিক্যাল ক্রস কি হতে পারে ইসকেমিয়া। যদি নর্মাল কন্ডিশনে যে সেলটা থাকে সে যদি আগের নর্মাল কন্ডিশনে ফেলতে পারে দ্যাট মিন্স দিস ইজ রিভার্সিবল চেঞ্জ। ওকে, যদি সেটা রিভার্সিবল না হয় ইরিভার্সিবল হয় তখন আমরা সেটাকে কি বলছি, তখনই আসলে সেল ইনজুরিগুলো হয় এবং সেটা যদি পারসিস্ট করে তখনই কিন্তু আসলে সেল ডেথ হয়। আমরা ইন নেক্সট সেশন মোর সেশনগুলোতে আরও জানবো সেল ডেথের টাইপ কী হতে পারে। ইট ক্যান বি হতে পারে হচ্ছে অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস, উই অলরেডি নো। ওকে, so I'm starting. So adaptation means reversible change in response to stress. এখন এখানে just only high yield topic for USMLE step 1. ঠিক আছে, nothing else, not more than, not less than, and I am referencing boards and beyonds. Okay, so here, so that means normal cell সে যদি তার চেঞ্জটা যদি রিভার্সিবল হয় তাহলে সে হচ্ছে অ্যাডাপ্ট করতে পারলো, দেন হচ্ছে যদি সেটা রিভার্সিবল না হয় সেলটা ইনজুর্ড হয়ে গেল অ্যান্ড দেন আলটিমেটলি যেটা যদি পারসিস্ট করে সেল ডেথ হলো। ওকে, সো সেলুলার অ্যাডাপ্টেশনের টাইপস কী আছে আমি আসি। ইট ক্যান বি হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি অর মেটাপ্লাসিয়া। ওকে, সো আমরা হাইপারট্রফি দিয়ে স্টার্ট করি। হাইপারট্রফি কি? হাইপারট্রফি মিনস যে ইনক্রিজ ইন সেল সাইজ, আর হাইপারপ্লাসিয়া মিনস দেন ইনক্রিজ ইন সেল নাম্বার। ঠিক আছে, এটা কম্বিনেশনও হতে পারে, হাইপারট্রফি প্লাস হাইপারপ্লাসিয়া দুইটা একসাথে হতে পারে। ওকে, অ্যাট্রফি কি? ডিক্রিজ ইন সেল টাইপ, ট্রফি মানে কি? ইনক্রিজ ইন সাইজ। Okay, plasia mean increase in number. Okay, so metaplasia mean change in phenotype, মানে একটা মরফোলজিক চেঞ্জ হয়। ঠিক আছে, আমরা আজকে মেইনলি বেসিকলি হাইপারট্রফি নিয়ে ডিসকাস করি। সো হাইপারট্রফি আমরা অলরেডি বলছি ইনক্রিজ ইন সেল সাইজ হিয়ার। সো ওকে, ঠিক আছে, সেল সাইজ চেঞ্জ হয় দ্যাট মিনস কি ইট ক্যান বি মোর প্রোটিনস, মোর ফিলামেন্টস ইনক্লুড হয় হিয়ার। ওকে, এটা হাইপারপ্লাসিয়ার সাথে কম্বিনেশনও হতে পারে, যেমন মাসেল টিস্যু হাইপারট্রফিড কখন হবে? যখন বেশি ওয়ার্কলোড করা হবে, মানে যখন মানুষ যখন জিম করে তখন কি হয় অ্যাকচুয়ালি এখানে হাইপারট্রফি হয়, হাইপারট্রফিক চেঞ্জ হয়। ওকে, এখন আমরা কিছু হাইপারট্রফির ফিজিওলজিক এক্সাম্পল দেখি, কিছু প্যাথোলজিক এক্সাম্পল দেখি। ওকে, ফিজিওলজিক এক্সাম্পল যদি বলি যেমন বডি বিল্ডার্স, আই অলরেডি মেনশন হিয়ার। ওকে, সো মাসেল হাইপারট্রফি ফর ইউজ। ওকে, আর ইউটেরাস ইন প্রেগনেন্সি এটা হচ্ছে হরমোন ড্রাইভেন। ওকে, আর প্যাথোলজিক এক্সাম্পল মোস্ট কমন example is left ventricular hypertrophy. Okay, and another is response to hypertension or increased workload. Okay, এখন আমরা আমাদের নেক্সট অপশনে চলে যাই, দ্যাট ইজ হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া কি? ইনক্রিজ ইন সেল নাম্বার। ওকে, সো এটা কেন হয়? অফেন ডিউ টু এক্সেস হরমোনাল স্টিমুলেশন। ওকে, ইট ক্যান বি ফিজিওলজিক, ইট ক্যান বি প্যাথোলজিক। ওকে, ঠিক আছে, আমি অলরেডি মেনশন করেছি যে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া কম্বিনেশনে থাকতে পারে, আমরা জানবো in next sessions. Okay, আমরা কিছু ফিজিওলজিক হাইপারপ্লাসিয়া দেখি, দেন আমরা কিছু প্যাথোলজিক হাইপারপ্লাসিয়ার এক্সাম্পল দেখব। ফিজিওলজিক হাইপারপ্লাসিয়াতে কি হয় যে স্টেপ 1 এগুলোই বেশি ইম্পর্টেন্ট, যে মেকানিজম অফ অ্যাকশন, এক্সাম্পল মিউটেশন, কোন জিনটা মিউটেশন হচ্ছে, কিভাবে হচ্ছে, হ্যাঁ। ওকে, হচ্ছে কন্ট্রাইন্ডিকেশনস, ক্লিনিক্যাল ফিচার্স, ইয়া। সো ফিজিওলজিক হাইপারপ্লাসিয়া কি? যে ব্রেস্ট গ্রোথ এট পিউবার্টি। আমরা জানি পিউবার্টি যে ব্রেস্ট করতে হয় সেটা কিন্তু হাইপারপ্লাসিয়া অ্যান্ড হাইপারট্রফি হয় অফ গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেলস, মেমারি গ্ল্যান্ডার। আচ্ছা, লিভার রিজেনারেশন এটা কিন্তু কীভাবে হয়? ফিজিওলজিক হাইপারপ্লাসিয়া। এটাখানে কি হয় যে পার্শিয়াল লিভার ডোনেশনে কি হয়, কিন্তু আমরা জানি যে আমাদের লিভারে কোনো একটা পার্ট যদি কেউ ডোনেট করে পরে কিন্তু সেটা আবার রিজেনারেট করে ফেলে হ্যাপাটোসাইটগুলো, উই নো।
এটা কিভাবে হচ্ছে? বিকজ অফ দ্য হাইপারপ্লাসিয়া। দিস ইজ দ্য এক্সাম্পল অফ দ্য ফিজিওলজিক হাইপারপ্লাসিয়া। ওকে, সো হোয়াট হ্যাপেন্স হিয়ার? লিভার grows back to full size. Okay, hyperplasia of remaining hepatocyte, we already know it. Okay, so bone marrow ki anemia, hyperplasia of red cell precursors. Okay, red blood cell production may increase by 8 times, 8 times পর্যন্ত red blood cell production টা বাড়তে পারে। that means red cell precursor hyperplasia হয় এখানে। ওকে, কিছু প্যাথোলজিক হাইপারপ্লাসিয়ার এক্সাম্পল দেখি, যেমন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। ওকে, মোস্ট কমন কি হয়? গ্রোথ ডিউ টু এস্ট্রোজেন। ওকে, সেল নাম্বার বেড়ে যায়। প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, এটাও একটা হরমোনাল রেসপন্স, হরমোনাল স্টিমুলাই, এক্সেসিভ রেসপন্স টু এন্ড্রোজেন। দ্যাট মিনস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস স্কিন ওয়ার্স করে, জেনিটাল ওয়ার্স করে। স্কিন ওয়ার্ড কি হয়? এপিডার্মাল হাইপারপ্লাসিয়া হচ্ছে, আর জেনিটাল ওয়ার্ডটা হচ্ছে আমার মিউকোসাল হাইপারপ্লাসিয়া হচ্ছে। ওকে, এখন আমরা আসি যে হাইপারপ্লাসিয়া থেকে কি কন্ডিশন ডেভেলপ করতে পারে? ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সি কি? যে হাইপারপ্লাসিয়া থেকে ডেভেলপ করতে পারে ইনক্রিজ ফ্রম সেল ডিভিশন। ওকে, কি হয় অ্যাকচুয়ালি ম্যালিগন্যান্সি আসলে কি? একটা আনকন্ট্রোল গ্রোথ। আমরা নিউপ্লাসে আলাদা একটা চ্যাপ্টারই আছে, ওইটা আমি পড়বো, ঠিক আছে, নেক্সট সেশনস। ওকে, সো মোর চান্সেস ফর এরর ইন সেল সাইকেল কন্ট্রোল। হোয়াট হ্যাপেন্স হিয়ার? আনকন্ট্রোল গ্রোথ। ওকে, সো আমরা বিপিএইচ অলরেডি জানি, এখানে এটা অ্যাকচুয়ালি ফর এক্সাম্পল অফ প্যাথোলজিক হাইপারপ্লাসিয়া, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, যেটাকে এখন অ্যাকচুয়ালি নোডিউলার হাইপারপ্লাসিয়া বলে। এটা আসলে এখন বিপিএইচ থেকে নোডিউলার হাইপারপ্লাসিয়া বেশি ইউজ করা হয়। ওকে, সো ডাজ নট লিড টু ম্যালিগনেন্সি, এটা কিন্তু ম্যালিগনেন্সি লিড করে না। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি দেখি, আমরা হাইপারট্রফি পড়ে ফেললাম এবং হাইপারপ্লাসিয়া পড়ে ফেললাম। অ্যাকচুয়ালি হোয়াট is the basic difference between them? We already know hypertrophy means increase in cell size and hyperplasia means increase in cell number. And what is the other differentiating point between hypertrophy and hyperplasia? Okay, so hypertrophy means permanent or non-dividing cells actually hyperplasia হচ্ছে। that means for example in myocytes, skeletal muscle cells, nerves. Okay, so it permanent G0 state মানে terminally differentiated, সেখানে hypertrophy হচ্ছে। আর hyperplasia হচ্ছে cells capable of growth or division। hyperplasia সেল নাম্বার বাড়ছে, তার মানে এমন কোনো সেলই হচ্ছে যারা গ্রোথ বা ডিভিশন করতে পারে, তাই না? আর হচ্ছে হাইপারট্রফি করতে হচ্ছে যে নন ডিভাইডিং বা পার্মানেন্টের সাইজে বাড়ছে, ঠিক আছে? So epithelial cells, it can be gastrointestinal tract, it can be breast tract, it can be skin, commonly undergo hyperplasia এবং এই হচ্ছে হাইপারপ্লাসিয়া থেকে এটা ডিসপ্লাসিয়াতে যেতে পারে বা ক্যান্সার যেতে পারে। আমরা ইন ডিটেলস জানবো হোয়াট ইজ ডিসপ্লাসিয়া এবং এটার অ্যাকচুয়ালি কনসিকোয়েন্স কী হতে পারে। ডিসপ্লাসিয়া কি নিউপ্লাস্টিক না নন নিউপ্লাস্টিক, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কি প্রি ক্যান্সারাস অর নট? ওকে, এগুলো টোটালি হাই টপিক। ওকে, সো আমরা চলে আসি অ্যাট্রপি। এক্সাম্পলগুলো মোর ইম্পর্টেন্ট। হোয়াট হ্যাপেন্স হিয়ার? একটা ক্লিনিক্যাল, একটা কোনো হসপিটালের কোনো পেশেন্টের কোনো হচ্ছে কোনো মানে সিনারিও দিয়ে দিল, তারপর ওরা বলল যে এখানে ওই পেশেন্টটার হচ্ছে সাপোজ তার ব্রেস্ট ক্যান্সার বা সামথিং দিয়ে দিল। এখানে এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর বললো হোয়াট হ্যাপেন্স হিয়ার? সো আমাকে ওই ব্রেস্ট ক্যান্সার থেকে বা মেমারি গ্ল্যান্ডের কি হাইপারপ্লাসিয়া আর হাইপারট্রফি ওই পোর্শনটা থেকে ডিফারেন্সিয়েট করে এসে কি তার সেল সাইজ বেড়েছে না সেল নাম্বার বেড়েছে, ওর কোন জিনটা মিউটেশন হয়েছে, ওই জায়গাটাই হচ্ছে স্টেপ 1। ওকে, সো স্টেপ 2C-কে পরে ফার্দার ডিসকাশন করব পরে, বাট স্টেপ 1-এ এতটুকুই। আচ্ছা, রিডাকশন ইন সাইজ অফ অর্গান অর টিস্যু। ওকে, সো ডিক্রিজ ইন সেল সাইজ আর নাম্বার অফ সেলস, আমরা অলরেডি জানি সাইজে কমে যে অ্যাট্রফি হয়ে যায়, ঠিক আছে? অ্যাট্রোফাইড ব্রেস্ট, ওকে, যাই হোক সেটা পরে ওল্ডার এজে হয় ইন কেস অফ ফিমেল। ওকে, ব্রেস্ট অর ইউটারাস এট ম্যানোপজ উইমেনদের। ওকে, সো এমব্রায়োনিক স্ট্রাকচার্স নটোকট, সেটা এখানে কী হয়? অ্যাট্রফি হয়। এটাগুলো হচ্ছে ফিজিওলজিক এক্সাম্পলস অফ অ্যাট্রফি। ওকে, যেন ইউটারাস আফটার চাইল্ড বার্থ, কী হয়? ইউটারাস কী হয়? 20 টাইমস পর্যন্ত এনলার্জ হয়, সেটা কীভাবে আবার নর্মাল চলে আসে? বাই অ্যাট্রফির মাধ্যমে সেটা আবার ইউটারাসটা তার হচ্ছে হরমোনাল স্টিমুলেশনগুলো যখন লস করে তখন কিন্তু সে তার আগের পজিশনে চলে আসে। নটোকট সেম। ওকে, তাহলে প্যাথোলজিক অ্যাট্রফি কোথায় হচ্ছে এবং অ্যাকচুয়ালি হাউ অ্যাট্রফি অকার্স, ঠিক আছে? আমরা যদি আসি যে প্যাথোলজিক অ্যাট্রফি যদি বলি তাহলে আমাদেরকে স্টার্ট করতে হবে ফ্রম আনইউজড স্কেলেটাল মাসেল। আনইউজড স্কেলেটাল মাসেলকে, যেমন কেউ যদি ব্যাড রেস্ট থাকে, ব্যাড রিডেন পেশেন্ট যারা থাকে, তাহলে ওদের কি হবে? যে প্যাথোলজিক অ্যাট্রফি।
ঠিক আছে, দ্যাট মিনস ইমোবিলাইজেশন, ক্যাস্ট আফটার ফ্র্যাকচার, ফ্র্যাকচার থেকে ব্যান্ডেজ বা প্লাস্টার খোলার পর দেখা যায় হচ্ছে কি যে একদম চিকন হয়ে গেছে, কারণ নর্মাল সেটা কিন্তু সেম। ওকে, ক্যাকেজিয়া পোর নিউট্রিশন কারণে, অথবা হতে পারে ডিক্রিজ ব্লাড সাপ্লাই, সিনাল অ্যাট্রোপি অফ ব্রেন, অ্যাথেরোস্ক্লেরোসিস, এমনি লস অফ ইনারভেশন, নিউরোমাস্কুলার ডিসঅর্ডার হতে পারে। ওকে, ঠিক আছে। সো সেলুলার অ্যাডাপ্টেশন এতটুকুই পার্ট 1। সো next part discuss further. Okay, thank you all, till then, bye.